ফাইনালি আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি অটো করে। হাতে বেশি সময় ছিল না, 4:15 ট্রেন ছিল। তো আমরা বেরিয়েছি 3:20-তে। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে ট্রেনটা এসে গিয়েছে। আসার পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ওখান থেকে ট্রেনটা ছাড়ার পরে বৃষ্টি শুরু হয়ে বৃষ্টিতে মানে বাইরে যে পাহাড়গুলো রয়েছে বৃষ্টিতে খুব ভালো লাগছিল দেখতে। আর আমাদের ট্রেনটা হাওড়াতে নামানোর কথা ছিল 12:15, সেখানে আমাদের নামিয়েছে 5:45। এর মধ্যে কতটা মানে লেট করেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমরা রোজা রেখেছি, ইচ্ছা ছিল বাড়ি গিয়ে 12টায় নামানোর পরে বাড়ি গিয়ে ইফতারটা সেরে নেবো। সে তো আর হলো না, কারণ 5:45 নামিয়েছে, ইফতারটা স্টেশনে নেমেই আমাদের সারতে হবে। মানে গীতাঞ্জলি এত লেট করেছে, 2টোই নামালে আমরাও এসে যেতাম, এসে বাড়ি গিয়ে ইফতার করতাম, কিন্তু অনেকটা লেট করে ফেলেছে। তো আমরা হাওড়ায় নেমেছি, নেমে কিছু কেনাকাটি মানে ফলমূল কিছুটা অল্প পরিমাণে শুধু আজকের দিনটা করার জন্য কিনে নিয়েছি। আর আমাদের কাছে না কোনো কাঁচি না কোনো ছুরি কিছু ছিল না। তো এইভাবে আমরা ইফতার সেরেছি। তোমরা দেখো কীভাবে আমরা ইফতার সেরেছি, কারণ ইফতার তো সারতে হবে। আর আমাদের হাওড়া থেকে শিয়ালদা আবার বাস ধরে শিয়ালদাতে যেতে হবে। আজ সেরকম গরম পড়েছে, আর এই হাওড়া থেকে শিয়ালদা বাসে মাত্র কিছুক্ষণ লাগে। সেখানে আমাদের কতটা বাসে লেট করিয়েছে কি বলবো। সামান্য কিছুক্ষণে এত লেট করে বাস, যেখানে সেখানে দাঁড়িয়ে যায়। তো আমাদের আর কিছু করা ছিল না, কারণ শিয়ালদাতে পৌঁছাতেই হবে। হাওড়ায় পৌঁছে গিয়েছি কতদিন বাদে, গাড়ি কি বলবো, প্রচুর আনন্দ হচ্ছে। এইটাকা হচ্ছে যে হাওড়া সেই স্টেশন, এটাকে অনেকদিন আগে গিয়েছিলাম, ঠিক আছে। আর এর থেকে গাড়ি লাইন এদিকে, আর ওই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে।